দাবানলে পুড়ছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল। টানা কয়েকদিন ধরে জ্বলতে থাকা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও জিরোন্দে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যেই লে পোরজে সহ কয়েকটি এলাকায় রাতভর নতুন করে আগুন জ্বলে ওঠায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে লাখো মাস্ক বিতরণ করেছে সরকার। একই সঙ্গে প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার পূর্বাভাস থাকায় নতুন করে পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। দাবানলের কারণে ফ্রান্সে এ পর্যন্ত কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর একটি বলে উল্লেখ করেছেন। দাবানলে পুড়ে গেছে লাখ লাখ একর বনভূমি, আর দেশের অধিকাংশ অঞ্চলের বায়ুমানও নেমে গেছে উদ্বেগজনক পর্যায়ে। স্পেনেও আগুনের তীব্রতা কিছুটা কমেছে। মাদ্রিদের পশ্চিমাঞ্চলের দাবানলকে কারিগরিভাবে নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে সরকার। এর ফলে কয়েকদিন আগে ঘরছাড়া হওয়া হাজার হাজার মানুষকে বাড়ি ফিরতে দেয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছেন, তাপমাত্রা বৃদ্ধি, কম আর্দ্রতা এবং দমকা হাওয়ার কারণে আগামী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দমকল বাহিনী এখন আগুনের বিস্তার ঠেকানো এবং নতুন করে জ্বলে ওঠা রোধে কাজ করছে। তবে স্পেনের ক্ষয়ক্ষতির চিত্র এখনও ভয়াবহ। আভিলা প্রদেশের আগুন দেশটির সবচেয়ে বড় দাবানলে পরিণত হয়েছে। এরই মধ্যে পুড়ে গেছে 2 লাখ হেক্টরেরও বেশি বনভূমি। স্থানীয় প্রশাসন বলছে, আগুন আপাতত স্থির থাকলেও তীব্র গরমে যে কোনো সময় আবারও ভয়াবহ আকার নিতে পারে। গ্রিসের ক্রিট দ্বীপে প্রবল বাতাসের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে নতুন দাবানল। রেথিমনো এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় আটকা পড়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন দমকল কর্মী। আগুন লোকালয়ের কাছে ছড়িয়ে পড়ায় একের পর এক গ্রাম খালি করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, স্পেন ও ফ্রান্সের পর এখন সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে গ্রিস ও ইতালিকে ঘিরে। তুরস্কেও আগুনের সঙ্গে লড়াই অব্যাহত রয়েছে। পর্যটন নগরী মুগলায় কৃষিজমি থেকে শুরু হওয়া আগুন প্রবল বাতাসে ছড়িয়ে পড়েছে বনাঞ্চলে। নিরাপত্তার স্বার্থে কয়েক ডজন বাড়ির বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। খালি করা হয়েছে সরকারি হাসপাতাল। ধোঁয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে আন্তালিয়া সেইদিকেমের মহাসড়ক। আগুন নিয়ন্ত্রণে বিমান, হেলিকপ্টার ও শত শত দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।